রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুনারুঘাটে প্রচার মিছিল করেছে ছাত্রদল। শনিবার বেলা 12:30টার দিকে চুনারুঘাট উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা অলিউর রহমান জসিম। চুনারুঘাট উপজেলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সৈয়দ রেজু আহমেদ, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য রিয়াজ মিয়া, সাদেক মিয়া, গাজীপুর কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল ফারহান, সাধারণ সম্পাদক তুহিন মিয়া, আলিমুল্লাহ মাদ্রাসার সভাপতি বদরুল হাসান মাহি, সাধারণ সম্পাদক মুজাম্মেল হোসেন, আমরুট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন সাকিব মজুমদার, তোফায়েল, মনির, ফাহিম, মাহি, ওয়াজেদ, সাকিব মিয়া, কাজী নাইম, দুর্জয় সহ শতাধিক নেতাকর্মী। অলিউর রহমান বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, বিচার ব্যবস্থা সংস্কার, যুব সমাজের কর্মসংস্থান এবং সামগ্রিক অবকাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে। এই দাবিগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যা বাস্তবায়ন হলে দেশ নতুন গতিপথে এগিয়ে যাবে। তিনি বলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন একজন ত্যাগী নেতা। শত শত গুলি বুকে নিয়ে হবিগঞ্জের রাজপথ থেকে জেলা ছাত্রদল সভাপতি হয়েছেন। আমরা তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৭ বছর ধরে নির্যাতিত এবং নিপীড়িত। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এই দলকে সুসংগঠিত করেছিলেন, ঠিক একইভাবে এই দলের জন্য হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকেও এই দলের দুর্দিনে রেখেও দেশ ছেড়ে পালান নাই। দেশের অনেক নেতা নেত্রী আছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যান নাই। নেতৃবৃন্দ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি লন্ডনে বসে একটি চেয়ারের মধ্যে বসে উনি নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতন করেছেন। এই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা, সেই 31 দফা আসলে কি? সেই 31 দফার মধ্যে রয়েছে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, আগামী দিনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি হবে, আগামী দিনের বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অবস্থা কিভাবে হবে, কার্যকরী অবস্থা কি হবে, শিক্ষা অবস্থা এবং বিভিন্ন চিকিৎসা সহ বিভিন্ন খাতে কি অবস্থা হবে, সেই অবস্থা তুলে ধরেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। এই 31 দফা আপনারা আগামীকাল থেকে ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন চালানোর জন্য কেউ চক্রান্ত করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন হয়, সেটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ। সুতরাং আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আগে বলতে চাই, তাহলে ৩১ দফা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।